অতএব যাকে ধরতে ভগবান আসবেন তার তো কোনো চিন্তার কারণ নাই। যাকে ধরতে ভগবান আসে না তার চিন্তা আমি কেমন করে এই ভবসাগর পার হব। ভবার নবে পড়িয়া আকুল
আকুল ভগবান বলছে চিন্তা করিল না, নিদেহম আত্মম সুলভম সুদুর্লভম বল্লভম সংকল্প দুর্কর্ণ ধারণম ময়ানুকূলেন নবৈস্তরতি পুমান ভবিষ্যতি মনস্মা। যিনি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরু চরণ ধরে ভজন করেন, ময়ানুকূলেন আমি তোর অনুকূল বাতাস দেই, নবৈস্তরতি সে তখন সমুদ্র পার হয়ে চলে যায়। পুমান ভবতিষ্ম স্বর্গস্ম আত্মা, ওই জীবাত্মা তখন উদ্ধার হয়ে যায়, তাকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয় না। তাই গুরুদেবকে আমার স্বরূপ মনে করে, আমাকে যেভাবে সম্মান করো, গুরুদেবকে সেইভাবে সম্মান করো, শ্রদ্ধা করো, ভক্তি করো, পূজা করো। তোমার এই দেহরূপী নৌকা ভবসিদ্ধ পরপার চলে যাবে। সবসময় গুরুদেবকে মনে করতে হবে তিনি ঈশ্বর শক্তি শক্তিমান। তুমি নিত্যানন্দ শক্তি কৃষ্ণ ভক্তির গুরু, তুমি নিত্যানন্দ শক্তি কৃষ্ণ ভক্তির গুরু। আরে দাসের পরদান কত কল্প তরু, দাসের পরদান কত কল্প তরু, কত পামরে করে চলু কাঙ্গাল কাঙ্গাল আকুল করা আকুল করা আকুল করা। ভগবান বলছেন উদ্ধব চিন্তা করিল না। আমাদের ধর্ম দুই রকম ভাবে আছে, এক হলো প্রবৃত্তি মার্গ ধর্ম আর এক হলো নিবৃত্তি মার্গ ধর্ম। তাই নিবৃত্তি মার্গের ধর্মটাই শ্রেষ্ঠ। ত্যাগ প্রতিজ্ঞা করতে পারবে ততই শান্তি লাভ করতে পারবে। তো প্রবৃত্তি মার্গের ধর্ম হলো আশা, কিন্তু আশা তো পরম দুঃখ, নিরাশাই একমাত্র পরম সুখ। তাই আশা মন থেকে দূর করতে গেলে আগে চিত্তকে শুদ্ধ করতে হবে। কিন্তু চিত্ত কখনো আপনা আপনি শুদ্ধ হয় না। চিত্তকে শুদ্ধ করতে গেলে আগে সঙ্গ শুদ্ধ করতে হবে, আহার শুদ্ধ করতে হবে, সত্তা শুদ্ধ করতে হবে, দেহ শুদ্ধ করতে হবে, ইন্দ্রিয় শুদ্ধ করতে হবে, তবে তো চিত্ত শুদ্ধ হইবে। তাই এত সহজেই চিত্ত শুদ্ধ হয় না। ধ্যায়াতে বিষয় পুংসাম, বিষয়ের চিন্তা করবেন তো তুমি মন বিষয়ী হবে, আর বিষয়ের ধর্ম যা তাই করবে। তুমি সাধুসঙ্গ করবে, নিষ্কাম ভাবে হরিভজন করবে, হরির চিন্তন করবে, তাহলে
মন আস্তে আস্তে শুদ্ধ হইবে। তাই মন শুদ্ধ করতে গেলে সেই মনকে আগে হরির চরণে অর্পণ করে দিতে হয়। তাই সাধুদের কর্তব্য হলো শ্রীকৃষ্ণের উপদেশ গুলা ভক্তদের কাছে বর্ণন করে পৌঁছিয়ে দেওয়া। সাধু নিষ্ঠা যত বৃদ্ধি হবে ভজনে ততই তিনি অগ্রসর হতে পারেন। তাই ভজনে অগ্রসরের জন্য আমাদের নিষ্ঠার প্রয়োজন। দেখো উদ্ধব, আমাদের দেহের মধ্যে তিনটা গুণ সর্বদা ঘড়ির কাঁটার মতো ঘুরে বেড়ায়, সত, রজ আর তম। কখনো শতগুণ প্রবল হয়, তখন সবার হরিভজনের ইচ্ছা হয়। কিন্তু যখন রজগুণ বৃদ্ধি হয়, তমগুণ বৃদ্ধি হয়, তখন মানুষ দেব দেবী ভূত প্রেরতেরও সেবা পূজা করে থাকে, উপাসনা করে থাকে। তাহলে এই গুণের উপরেই আমাদের অনেক কিছু নির্ভর করে বাবা। আর গুণকে বর্ধন করতে গেলে ভগবত প্রসাদ গ্রহণ করতে হয়। ভগবত প্রসাদের দ্বারা সর্ব দুঃখ হানির সার। অতএব আমার যে 8 প্রকার বিগ্রহ আছে, 8 প্রকার বিগ্রহকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো স্বয়ং প্রতিষ্ঠিত বিগ্রহ, আর এক হলো বাজার থেকে কিনে এনে ভাস্কর দ্বারা তৈরি করে যারা বিগ্রহ, বেদ মন্ত্র উচ্চারণ করে হোম যজ্ঞাদির মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা চক্ষু দান করে আমার বিগ্রহের সেবা পূজা। যে বিগ্রহ যত বেশি সেবা পূজা খাবে, যত বেশি পুরানো হবে, সেই বিগ্রহেতে তত বেশি শক্তি আসে। আর স্বয়ং প্রকটিত বিগ্রহ তো অত শক্তি দান হয়ে আছে। আমার স্বয়ং প্রকটিত বিগ্রহের মধ্যে এক হলো গিরিরাজ গোবর্ধন শিলা, আর এক হলো শালগ্রাম শিলা। এই 2 শিলার প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, চক্ষুদান করতে হয় না। এই 2 বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠিত হয়েই আছেন। এত ভিন্ন আমরা বাজার থেকে অষ্টধাতুর বিগ্রহ আনি, আর পাথরের বিগ্রহ আনি, আর দারুময় বিগ্রহ আনি না কেন? যেই প্রকার বিগ্রহ আমরা আনি না কেন, সেই প্রকার বিগ্রহকে বৈদিক মন্ত্র উচ্চারণ করে তার প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান আদি কার্য করে তারপরে সেকে পূজা করতে হয়, তবে যথার্থ ফল লাভ করা যায়, না হলে সেই ফল লাভ করা যায় না। আমার বিগ্রহ সেবা পূজার তখন বিধিবিধানের কথা সব বললেন। এই যে শঙ্খ স্থাপন, ঘণ্টা স্থাপন, আরতি করা, 5 বার ভোগ লাগানো, এই সবগুলোর মহিমার কথা ভগবান বর্ণনা করলেন। বললেন আমি তো সর্বশাস্ত্রে লিখে দিয়েছি, প্রসাদে সর্বদুঃখ হানির স্বাদ। ভগবানের প্রসাদ সেবন করলেই আমাদের সমস্ত দুঃখের দূর হয়ে যায়। কিন্তু প্রসাদ সেবনে রুচি আছে এমন লোকের সংখ্যা তো কম। অনেকে নিরামিষ খায় কিন্তু প্রসাদ গ্রহণ করে না। এমনও কিছু কিছু লোক পেয়েছি, ওই গরু ছাগলের মতো নিরামিষ খেয়ে যাচ্ছে। গরু ছাগল তো নিরামিষ খায়, ঘাস খাচ্ছে, ধানের খড় খাচ্ছে, কুড়া খাচ্ছে, হ্যাঁ খাচ্ছে। কিন্তু যে বস্তু ভগবানকে নিবেদন করে খাওয়া যায় তার ফল কিন্তু আলাদা। আপনি প্রাকৃতিক জগতের জড় বস্তু ভগবানকে দিলেন, লাউ, কুমড়া, শশা, ঝিঙ্গা, আলু, পটল, যাই হোক দিলেন তো, কিন্তু যখন ভগবানকে নিবেদন করলেন, ভগবান গ্রহণ করলেন, তখন এটা অপ্রাকৃত হয়ে গেল, ওটা চিন্ময় হয়ে গেল। তখন ওর একটা কাজ আলাদা করবে, ওর একটা গুণ আলাদা হবে, ওর গুণ একটা আলাদাই হবে। এই জন্য ভগবানকে নিবেদন করে খাওয়াই শ্রেয়। তাই নিরামিষ চুলা, নিরামিষ বাসনে নিরামিষ রান্না করে ভগবানকে ভোগ দিয়ে তারপরে প্রসাদ পাবে। আর না হলে নিরামিষ খেলেও আপনি চুরের দলের মধ্যে পড়ে যাবেন, চুরি করে খাওয়া হয়ে যাবে। যাহা ভগবানকে নিবেদন না করে খাওয়া হয় সেটা চুরি করে খাওয়া হয়।
তাহলে আপনি আর ধার্মিক রইলেন না, আপনি আর সাধু রইলেন না, আপনি ওই চোরের দলের মধ্যেই পড়ে গেলেন। তাহলে কেন বা পড়ব চোরের দলে? গুরুদেবের কাছে আদেশ দিবেন, গুরুদেব আপনি আমাকে আদেশ দিন, আপনি আমাকে সেই মন্ত্রগুলা লিখে দিন কিভাবে ভোগ নিবেদন করতে হয়। হয়ে গেল। ভোগ নিবেদনের পদ্ধতি প্রণালীটা জেনে নেন গুরুদেবের কাছ থেকে, নিত্য ভোগ দিয়ে প্রসাদ পান। কারণ শাস্ত্রে বলছে প্রসাদে সর্বদুঃখ হানির সার। দ্বিতীয়ত কথা বললেন, ভগবানের বিগ্রহকে কখনো কাঠ মনে করবেন না, দারুময়ী বিগ্রহকে কাঠ মনে করবেন না, পাথরময়ী বিগ্রহকে পাথর মনে করবেন না, ধাতুময়ী বিগ্রহকে ধাতু মনে করবেন না। যদি করে তাহলে পরজন্মে তাকে অন্ধ হয়ে জন্মগ্রহণ করতে হয়। যদি করে তাহলে পরজন্মে তাকে পুত্র সুখে দুঃখ পাইতে হয়। একথা কে বলেছিলেন? ওই রামায়ণে আছে, অন্ধমুনি বলেছিলেন। দশরথ মহারাজের শব্দ ব্যাধি বাণীর দ্বারা যখন সিন্ধু মুনি মারা গেলেন, তখন দশরথ মহারাজকে অন্ধমুনি বলেছিলেন যে পূর্বজন্মে হয়তো আমি গুরুদেবকে মনুষ্য বুদ্ধি করেছিলাম, বিগ্রহকে পাথর বুদ্ধি করেছিলাম, আর প্রসাদকে সাধারণ জড়বস্তু মনে করেছিলাম। সেই কারণে এই জন্মে আমাকে অন্ধ হয়ে জন্ম নিতে হলো, আর অকালে আমার পুত্র সুখে মরতে হলো। হে রাজা দশরথ, আমি যেভাবে পুত্র সুখে মারা যাচ্ছি তুমিও সেইভাবে পুত্র সুখেই মারা যাবে। তো সাপে বড় হয়ে গেল। হীরার তো কোনো সন্তানই তখন ছিল না, সেই অভিশাপ আশীর্বাদ হয়ে গেল, 4 পুত্রের পিতা হতে পারলেন। যাই হোক, আমরা সেই দিকে যাচ্ছি না। আমাদের বিষয়টা হলো 8 প্রকার বিগ্রহের মধ্যে কোনো বিগ্রহকে অবহেলা করবেন না। সে চিত্রপট হোক, তথাপিও অবহেলা করবেন না। শ্রদ্ধা সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত ফুল তুলসী অর্পণ করে যান, পূজা করে যান, আপনার মঙ্গল। আমরা নিজেরাই নিজেদের মঙ্গল সাধন করতে পারি যদি একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারি। প্রতিদিনই তো ভগবানকে ভোগ দিচ্ছেন, প্রসাদ পাচ্ছেন, কিন্তু ভগবানেরও কিছু কিছু প্রিয় বস্তু আছে। প্রতিপদ দিবসে ভগবানকে ঘৃত ভোগ দিবেন। আগামীকাল তো অমাবস্যা, পরশুদিন প্রতিপদ। প্রতিপদ দিবসে ভগবানকে ঘৃত ভোগ দিবেন, একটা ছোট কটুরের মধ্যে গব্য ঘৃত। নিজের ঘরে ঘি তুলে নিবেন, গব্য ঘৃত, একটু বেশি নয়, 50 গ্রাম দেন, 10 গ্রাম দেন, 20 গ্রাম দেন, একটা ছোট কটুরির মধ্যে। সেই ভোগ প্রসাদ আপনি যখন পাবেন, আপনার পুরানো রূপ ভালো হয়ে যাবে। ঘৃত প্রসাদ অন্যদিন নয়, প্রতিপদ। প্রতিপদে ঘৃত ভোগ দিয়ে প্রসাদ পেলে পুরানো রূপ ভালো হয়। দ্বিতীয়াতে চিনি ভোগ দিবেন বা মিশ্রি ভোগ দিবেন, সেই প্রসাদটা পাবেন, দেখবেন দেহের মধ্যে আপনার বল বীর্য বৃদ্ধি হবে, আপনার এই দুর্বলতা কমে যাবে। হাঁটতে শক্তি পাচ্ছেন না, চলতে সাহস পাচ্ছেন না, দূর হয়ে যাবে। এইটুকু চিনি একটু ভোগ দিয়ে ওই তুলসী পাতা নিয়ে সেই প্রসাদটা মুখে দিয়ে দিবেন। অন্যদিন হলে হবে না। তৃতীয়াতে আপনি কি করবেন? তৃতীয়াতে দুগ্ধ ভোগ দিবেন। দুধ তো ডেইলি ভোগ দেন, কিন্তু তৃতীয়ার বিশেষ নিয়ম। তৃতীয়াতে দুগ্ধ ভোগ দিবেন, দুগ্ধ ভোগ দিয়ে সেই দুধটা আপনি পান করবেন, দেখবেন আপনার দুঃখের নাশ হয়ে যাবে। আস্তে আস্তে দুঃখ যাবে আর সুখ আনন্দ আসতে শুরু হবে। চতুর্থীতে চিনিকে অথবা মিষ্টিকে পাটার মধ্যে পিষে নেবেন বা গ্রেনেড মেশিন দিয়ে পাউডার করে দিবেন একেবারে। সেই চিনির পাউডারটা আপনি ভগবানকে ভোগ লাগাইবেন এবং আপনি প্রসাদ গ্রহণ করবেন, দেখবেন আপনার বিঘ্ন নাশ হয়ে যাবে। প্রসাদের সর্বদুঃখ হানির সার। পঞ্চমী দিবসে আপনি কলা ভোগ দিবেন ভগবানকে।
কলা ভোগ দিয়ে সেই প্রসাদ আপনি গ্রহণ করবেন, আপনার মেধা শক্তি বৃদ্ধি হবে। এখন যেমন কেউ কিছু বললে ভুলে যান, বললেন বাজার থেকে এটা এটা নিয়ে আসবেন, বাজারে গিয়ে দেখো 3টা এনেছে, 2টা ভুলেই গেছে। স্মরণ শক্তি তো সবার সমান থাকে না, লুপ্ত হয়ে যায় তো অনেক সময়। বললেন সেই স্মরণ শক্তি আপনার ফিরে আসবে। ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা আছে, স্কুলে লেখাপড়া করেন, স্মরণ শক্তি নেই, বারবার পড়লেও মুখস্থ হয় না, পঞ্চমী দিন কলা খাওয়ান ভোগ দিয়ে ভগবানকে, দেখবে প্রসাদ সর্বদুঃখ হানিশা। প্রসাদ তো সবাই গ্রহণ করতে পারে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমাদের বৃন্দাবনে, ওখানে তো মুসলমান বাস করে, বৃন্দাবনে প্রচুর মুসলমান আছে, কিন্তু তারা প্রতিদিন মন্দিরে যায়, ঠাকুর দর্শন করে, প্রণাম করে, পরিক্রমা করে, প্রসাদও খায় বসে। প্রসাদ তারা গ্রহণ করে। প্রসাদ সবাই গ্রহণ করতে পারে, এটা সাত্বিক বস্তু, ভালো বস্তু, এটা খারাপ কিছু নয়, গ্রহণ করে। এমনকি তারা গাইডম্যানও হয়ে যায়। হয়তো বাংলাতেই কেউ নতুন লোক গিয়েছে, গাড়ি ড্রাইভারও আছে অনেক মুসলমান, আপনি কোথায় যাচ্ছেন? গোবর্ধন পরিক্রমা, চলুন আমার সঙ্গে, করে দিব। একজন পণ্ডিতকে যদি আপনি গাইডম্যান করে নিয়ে যান, ডেইলি আপনি তাকে 500 টাকা দিতে হবে। একজন ব্রাহ্মণ বা একজন পণ্ডিত বা একজন পান্ডা যদি আপনি গাইডম্যান রূপে নিয়ে যান, যে আমি সারাদিন ঘুরবো, প্রতিটা স্থানের লীলাস্থানের মাহাত্ম্য কথা আমাকে বলবেন, ও 500 টাকার নিচে যাবেন। তার গাড়ি ভাড়াও দিতে হবে, তার খাবার খরচাও দিতে হবে, প্লাস 500 টাকা দিতে হবে। কিন্তু একটা মুসলমান গাইডম্যান যদি যায়, 300 টাকা দিলে হয়ে যায়, 200 টাকা দিলে হয়ে যায়। ও সেও কিন্তু বলবে ভগবান শ্রীকৃষ্ণ এখানে এই লীলা করেছিলেন, ওই লীলা করেছিলেন, ওই লীলা অনুসারে এই স্থানের নাম এই হয়েছে। মথুরাতে আপনি গেলে পরে দেখবেন প্রত্যেকের ঘরে ঘরে ফ্যাক্টরি, ঠাকুরের পোশাক বানাবার। আমাদের বৃন্দাবনে যত পোশাক হয়, মালা হয়, বাঁশি হয়, টুপি হয়, মুকুট হয়, সব তারাই বানায়। তাদেরই ঘরে ঘরে সব কারিগর সব বসে আছে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাই মিলে কাজ করতেছে। হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার জিনিস এই মথুরা মণ্ডল থেকে ঠাকুরের পোশাক সব হয়ে গেছে, কিন্তু ওরাই সব বানাচ্ছে। ফুলের মালা, ফুলের দোকান নিয়ে বসে আছে মন্দিরের সামনে বিক্রি করতেছে। বড় আজব লীলা। তো স্থানের একটা মহিমা আছে, ঠিক তেমনি ভাবে নামের মহিমা আছে, ঠিক তেমনি ভাবে প্রসাদের মহিমা আছে, সব জিনিসেরই মহিমা আছে। আচ্ছা, এখন যদি কেউ বলে কি সুন্দর পাকা তেঁতুল গো ঝুলতেছে, আচ্ছা পাকা তেঁতুলের কথা শুনে কার জিহ্বায় জল আসে নাই বলেন তো? তেঁতুলের কথা শুনলে সবার জিহ্বার মধ্যে একটু জল এসে যায়। প্রাকৃতিক জগতের বস্তু তেঁতুল, তার কথা শুনে এখন যদি আমি একটা রাতে ভূতের গল্প বলি, তা বলে শ্মশানের দিকে যেতে ভয় লাগবে। ওরে বাবার, এই শ্মশানের কাছ দিয়ে যাচ্ছি বাড়িতে, যদি ভূতে ধরে ফেলে। প্রাকৃতিক জগতের বস্তু না। ভূতের নাম শুনলে ভয় আসে, তেঁতুলের নাম শুনলে জিহ্বায় জল এসে, তাহলে ভগবানের অপ্রাকৃত নামের কি শক্তি থাকতে পারে? ভগবানের অপ্রাকৃত নামের শক্তিটা কতটুকু থাকতে পারে এবার বুঝে নেন। প্রাকৃতিক জগতের বস্তু যদি এই থাকতে পারে, তাই বলছেন পঞ্চমী। পঞ্চমীতে কলা ভোগ দিয়ে কলা প্রসাদ পাবেন, আপনার মেধা শক্তি বৃদ্ধি হবে। ষষ্ঠীতে মধু ভোগ দিবেন, মধু ভোগ দিয়ে আপনি প্রসাদ পাবেন, ভগবান পদপদ্ম আপনার লাভ হইবে। সপ্তমীতে আখের গুড় ভগবানকে ভোগ দিবেন, আপনার দুঃখের নাশ হইবে প্রসাদ পেলে পরে। অষ্টমীতে খই ভোগ দিবেন, সেই প্রসাদ আপনি গ্রহণ করবেন, আপনার কিতাব জ্বালা নাশ হইবে। নবমীতে আপনি নারকেল ভোগ দিবেন, নারকেল ভোগ দিয়ে প্রসাদ পাবেন, আপনার দেহে সৎ সাহস উৎপন্ন হবে, আপনি অধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মতো শক্তি সাহস পাবেন। নবমীতে নারকেল ভোগ দিয়ে প্রসাদ পাবেন। দশমীতে আপনি তিল ভগবানকে ভোগ দিবেন, প্রসাদ পাবেন, যমলোক আপনার জন্য নিবারণ হয়ে গেল, যমের দরজা বন্ধ হয়ে গেল। আপনি পাপ করা সত্ত্বেও জমালয়ে যেতে হবে না, আপনার বিচার করবেন ভগবান বিষ্ণু। একাদশী দিনে ঘরে
দই পাতে দই ভোগ লাগাইয়ে ভোগ দিবেন এবং দই প্রসাদ পাবেন, তাহলে উভয় দিকে লাভ হইবে। অর্থাৎ সংসার জগতে সম্পত্তি বৃদ্ধি হইবে আর পরমার্থিক জগতে ভক্তি বৃদ্ধি হইবে। সব দিকেই দরকার আমাদের, কারণ আমাদের হলো বিষয় লইয়া কবে শুদ্ধ হইবে মন। ঠাকুর মহাশয় বলছেন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। ছাড়তে তো পারবো না, তো লইয়াই শুদ্ধ করি মন। এই জন্য বললেন তাহলে একাদশী দিনে দই ভোগ দেন, দ্বাদশী দিবসে চিরা ভোগ দিবেন। কালকে আমরা চিরার মহিমার কথা বলেছিলাম। এতে কি হয়? শ্রীকৃষ্ণ ভক্তি লাভ হয়। রঘুনাথ দাস গোস্বামী পাদ দেখেন দই চিরা ভোগ দিলেন। এই পানিহাটি সুদপুর এতে ভববন্ধন থেকে মুক্ত হয়ে গেলে, সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে মহাপ্রভুর চরণে চলে গেলেন। মহাপ্রভুর সেবা করে ধন্যাতে ধন্য হলেন। ত্রয়োদশীতে আপনারা দুধ ফাটিয়ে ছানা বা পনির বানিয়ে ভগবানকে ভোগ দিবেন। ত্রয়োদশী দিবসে যদি ছানা ভোগ দেওয়া হয় তাহলে সেই বংশেতে পুত্র সন্তান বেশি জন্ম হয়, পুত্র সন্তান জন্ম হইবে। কন্যা সন্তান যাদের খুব বেশি বেশি হয়, 2টা 3টা 4টা কন্যা সন্তান হয়ে গেছে, ছেলে হবে বলে সব মেয়ে হয়ে যাচ্ছে, বলে তাহলে আপনি ওই ত্রয়োদশীতে ছানা ভগবানকে ভোগ দেন, পনির ভগবানকে ভোগ দেন, দিয়ে প্রসাদ গ্রহণ করেন, আপনার প্রজা বৃদ্ধি হইবে। চতুর্দশীতে ছাতুয়া ভোগ দিবেন। ছাতু তো এখন বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেট। ছাতু ভোগ দিবেন। এখন আর কষ্ট করতে হয় না, আগের দিনের মায়েরা কত কষ্ট করত, এখন সব মশলার গুঁড়াই পাওয়া যায়, কষ্ট করতে হয় না। ছাতু ভোগ দিবেন। ছাতু ভোগ দিয়ে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবেন, বিষ্ণুলোক প্রাপ্তি হতে পারবেন। আর অমাবস্যা পূর্ণিমাতে মিষ্টান্ন রান্না করে ভগবানকে ভোগ দিবেন। যদি পারেন 1-2 সাধুগুরু বৈষ্ণবের সেবা করাবেন। যদি না পাওয়া যায় তাহলে গোমাতাকে নিয়ে একটু প্রসাদ খাওয়াই দিবেন, কারণ একটা গরুর শরীরে 33 কোটি দেবতা। একজন গোমাতার সেবা 33 কোটি দেবতার সেবা করার সমান। তাই গোমাতাকে খাওয়াই দিবেন। যদি গোমাতা আপনার ঘরে না থাকে আপনি কাককে খেতে দিবেন। যদি কাক দেখতে না পান আপনি পিপিলিকাকে খেতে দিবেন। যদি পিপিলিকাও আপনার ঘরে না থাকে তো কুকুরকে খেতে দিবেন। যদি কুকুরও আপনার কাছে না থাকে আপনি জলে বিসর্জন করে দিবেন। আর যদি 5 জায়গায় দিতে পারেন তাহলে আরো মঙ্গল। আপনি গৃহস্থ জীবনের পঞ্চযজ্ঞ করা হয়ে গেল। আর এই পঞ্চযজ্ঞের ফলে কি হবে? আপনার পিতৃপুরুষ যদি কেউ নরকে থাকে তিনি সেখান থেকে উদ্ধার হয়ে স্বর্গে চলে যাবে। তাই প্রত্যেক অমাবস্যা এবং পূর্ণিমাতে এই পায়াস ভোগের বিধান আছে। এই তো 15 দিন, তিথি তো 15টাই আমাদের। তারপরে আবার প্রতিপদ শুরু হয়ে গেল, অমাবস্যা হোক বা পূর্ণিমায় হোক আবার প্রতিপদ শুরু হয়ে গেল। তাহলে প্রসাদের সর্বদুঃখ হানিসা, আপনি প্রসাদ গ্রহণ করেন। কিন্তু আমরা এক তো প্রসাদ খাবোই না, দ্বিতীয় আর উল্টা পাল্টা, আরো উল্টা পাল্টা দ্রব্য খাবো আর বলবো কি আমার এইটা হচ্ছে না, আমার ওইটা হচ্ছে না, আমার ওই রূপ সারছে না, সেই রূপ সারছে না। আর সারবে কেমন করে? কুপৈত্য ছাড়িতেন আরো। কুপৈত্য যদি কেউ না ছাড়তে পারে তার কি রূপ ভালো হবে? হবে না। যেমন করে আমার অ্যালার্জি হয়েছে, 2-3 বছর হয়েছে। ডাক্তার মশাই তো আমাকে ঔষধ দিচ্ছেন, কিন্তু বলছে বাবা কচু খাবে না, লতি খাবে না, বেগুন খাবে না, ভেন্ডি খাবে না, বলে দিয়েছে। এখন আমি জিহ্বার লোক সামলাইতে পারি না, এগুলা খেয়েও যাচ্ছি আর ডাক্তার মশাইয়ের ঔষধও খেয়ে যাচ্ছি। রোগ আমার সারবে না। ঠিক তেমনি ভাবে আমরা পাঠ শুনি, কীর্তন শুনি, বৈষ্ণবদের চরণ ধরে স্পর্শ করি, বৈষ্ণবের চরণ ধুলি নিয়ে মাথায় মাখি, সুযোগ পাইলে বৈষ্ণবের চরণামৃত নিয়েও পান করি। বিষ্ণু চরণামৃত, বৈষ্ণব চরণামৃত, গুরু চরণামৃত, এগুলো তো মহা ঔষধ, ভবসিন্ধু পারের মহা ঔষধ। কিন্তু এখন চরণামৃত খেলাম আর ঘরে গিয়ে মাছ ভাত খেয়ে নিলাম। তো ঔষধ খেয়ে গিয়েই যদি কুপৈত্য খাই নেই তো ঔষধে কাজ করবে? এই জন্য আমাদের কুপৈত্য ঔষধের কাজ করে না।
ঔষধ যদি সেবন করতে হয় আর রূপ থেকে ভালো হতে হয়, তাহলে কুকুত্ব ত্যাগ করিতে হইবে। আমরা না জেনেও অনেক কিছু ভুল করে নিই, যা করবে তার ফল তো ভোগ করতে হবে, কর্ম তো ভোগ করতে হবে। যেমন মনে করেন প্রতিপদ দিবসে যদি কেউ কুমড়া খায়, তাহলে তার অর্থহানি হবেই হবে। 500 টাকা রোজগার করে আসতে থেকে ঘরে 1000 টাকা বেরিয়ে চলে যাচ্ছে। কিছু ডাক্তারে নিয়ে যাচ্ছে, কিছু পুলিশে নিয়ে যাচ্ছে, কিছু উকিলে নিয়ে যাচ্ছে, আর সাধুরা তো নেই। আর কি বলবো, আর সাধুদের কথা আর কি বলবো, কারণ উপর দিকে তুতু পড়লে তো নিজের উপরেই পড়বে, এই জন্য আর বললাম না। তাই প্রতিপদ দিবসে কুমড়া কখনো খাবেন না। প্রতিপদে কুমড়া খেলেই অর্থহানি হবে। দ্বিতীয়াতে পটল খাওয়া নিষেধ। এমনি তো চতুর্মাসে পটল খাওয়া নিষেধ, কারণ পটলকে ভগবান কুল বালিশ করে ঘুমিয়েছেন। কুল বালিশের মতো না পটলগুলা, এই জন্য চাতুর্মাসে পটল খাওয়া নিষেধ। আচ্ছা, যারা চাতুর্মাসে মানে না তাদের কথা নাহলে বাদিয়ে দিলাম, কিন্তু ফল তো ভোগ করতে হইবে, পরিণামে যা আছে তা তো ভোগ করতে হবে। পাপ তো পাপকেও ছাড়ে না, ভগবান কি ছাড়ে নাই, অন্যের কার কি করবো? ভগবানের উপরে যখন স্বনির্দশা করলো, দেখো মথুরা ত্যাগ করে হোক দ্বারকায় চলে যেতে হলো, দশাটাও কম নাকি? তাই দেখা গেল দ্বিতীয়াতে যারা ভুল হয়েছে আমার, বরবটি, দ্বিতীয়াতে বরবটি খাওয়া নিষেধ, দ্বিতীয়াতে প্রতিপদে কুমড়া খাওয়া নিষেধ, আর দ্বিতীয়াতে বরবটি খাওয়া নিষেধ। দ্বিতীয়াতে বরবটি খেলে কি হয়? হরিস্মরণ হয় না। চাতুর্মাসে বরবটি খাওয়া নিষেধ। বরবটি, রাজমা, ফরাস, বিচি এগুলি চাতুর্মাসের জন্য বর্জিত। তাহলে বরবটি যারা খায় দ্বিতীয়াতে, এদের হরিভজনের মাথার মধ্যে এই বুদ্ধিটা আসেই না। দেবদেবীর পূজাতে আসে, দেবদেবীর পূজা করব, এই করব, সেই করব, এইগুলো আসে, হরিস্মরণটা হয় না। তৃতীয়াতে পটল, তৃতীয়াতে পটল খেলে পরে শত্রু বৃদ্ধি হয়। ঘরে শত্রু বিভীষণ দেখে না, বলে না? আপনি যখন তৃতীয়া দিবসে পটল খাবেন, তো আপনারই আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বই আপনার বিরোধিতা করবে, আপনারই পাড়া প্রতিবেশী আপনার বিরোধিতা করবে। আচ্ছা, সব জায়গায় আছে, ব্যবসায়ী চাকরিয়ার সঙ্গে থাকে, কিন্তু এইগুলা খেলে পরে আরো বেশি হয়ে যায়। চতুর্থীতে মূলা ভক্ষণ করিলে ধন হানি হয়, এই জন্য খেতে নাই। পঞ্চমীতে বেল ভক্ষণ করলে কলঙ্ক হয়, ভগবান শ্রীকৃষ্ণের উপরে কলঙ্ক হয়ে গেল। সমন্ত পঞ্চক মণি ভগবান চুরি করে নিয়েছে, প্রসনকে বধ করে। আপনি আমার কথা আর কি বলবো, আমাদের তো কলঙ্ক আছেই। শুভ্রবর্ণে মহিবিন্দু কবু না লুকায়, তাই সাধুর স্বল্প দোষ সর্বলোকে গায়। সাধুরা তো সাদা কাপড় পরে, এই জন্য একটু দাগ লাগলে দূর থেকে দেখা যায়। তাই সাধুদের যদি একটু কিছু দোষ কেউ দেখতে পায়, সবাই তিল থেকে তাল করে বলবে, অমুক সাধু এই করেছে, অমুক সাধু ওই করেছে, অমুক সাধু এই করেছে। কিন্তু সাধু নিন্দা শোনাও পা, পড়াও পা, করতেও নাই, শুনতেও নাই। আরে যে যা করছে তার ফল সে ভোগ করবে। আমাকে ভগবান একটা উপদেশ দিয়েছেন, দুর্বৃত্ত বা সুবৃত্ত বা সাংনিত্যং নমঃ। হরিভক্তি পরায়ণ তো, তার গলায় তো মালা আছে, তার কপালে তো তিলক আছে, সে তো গুরুমন্ত্র দীক্ষা নিয়েছে। এখন সে দুর্বৃত্ত হোক আর সুবৃত্ত হোক, ওটা আমার দেখার দরকার নাই। আমার বেশ দেখেছি, বেশের মর্যাদা দিব, তাকে প্রণাম করব। এই শিক্ষাটাই ভক্তমাল নামক গ্রন্থেতে আছে। তাই যার মনে আছে গুলমাল, তারা গিয়ে দেখো ভক্তমাল। বেশের মর্যাদা, আগে দর্শনধারী, পরে গুণ বিচারী। তাই হরি ভক্তি পরাজেচ, হরির নাম পরায়ণা, দুর্বৃত্ত হোক আর সুবৃত্ত হোক, তেষাং নিত্যং নমঃ নমঃ। আমি তাকে প্রণাম করি, আমি তাকে প্রণাম করি। সে চুরি করুক, ডাকাতি করুক, গুন্ডামি করুক, বদমাশি করুক, এটা আমার দেখার বিষয় পরে। কিন্তু আগে তার মালা দেখলাম, চন্দন দেখলাম, তিলক দেখলাম, বেশ দেখলাম, নমস্কার। আমি যদি একটা নমস্কার করি, কি আমার এমন ক্ষতি হয়ে গেল?
নমস্কার দিতে পয়সা লাগে না। হ্যাঁ, রাধে রাধে, জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, যা কিছু বলে, তো হাত জোর করতে পয়সা লাগে না। এই জন্য বললেন দুর্বৃত্ত বা সুবৃত্ত তেষাং নমঃ। কিন্তু আপনি যদি বলেন এই তুই এই কাজ করতেছিস আর তুলসীর মালা গলাছিস, খুল খুল মালা খুল, দিতে পারবি না গলায়, হবে না। তুই এই করতেছিস আর কালো রঙের তিলক করতেছিস, খুল খুল, তুই সাধু সমাজের কলঙ্ক। এটা বলার আমার অধিকার নাই, এটা বলা আমার অধিকার নাই। কারণ ভগবান তুলসী মালার মহিমার কথা বলে গিয়েছেন, চন্দনের মহিমার কথা বলে গিয়েছেন, তিলকের মহিমার কথা বলে গিয়েছেন, যে সূচি হোক অসুচি হোক, পবিত্র হোক অপবিত্র হোক, এইগুলা ধারণীয় বস্তু ধারণ করতে পারে। একটা নারী যদি রজস্বলা হয় তথাপিও সে একাদশী ব্রত করবে, সে তিলক ধারণ করবে। রজস্বলা অবস্থায় তিলক ধারণ অপবিত্র না, অসুচি না, কিন্তু তিলক ধারণ করবে, মালা গলায় থাকবে, গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করবে, হরিনামের মালা নিত্য মাসিক অবস্থায় জপ করবে, রজস্বলা অবস্থায় জপ করবে। ওই 3 দিন মালা উপবাস রাখবে না, রাখতে নাই। চতুর্থ দিবসে তুমি শুদ্ধ হয়ে গেলে গঙ্গা জল ধুয়ে নাও, মালা থলি সাবান দিয়ে ধুয়ে নাও, শেষ হয়ে গেল। পঞ্চামৃত পঞ্চগৈপতি স্নান করাই নাও, মালা শুদ্ধ হয়ে গেল। কিন্তু মালা উপবাস রাখতে হবে। একদিন যদি মালাকে কেউ জপ না করে উপবাস রাখে, পরের দিন তাকে 3 গুণ জপ করতে হয়। মনে করেন আপনি এখন নিয়ম করেছেন প্রতিদিন আমি 16 মালা জপ করব, তার মধ্যে আপনার অসুস পড়ে গেছে, অসুস অবস্থায় মালা হাতে দিয়ে কেমন করে, মালা রাধাকৃষ্ণের স্বরূপ, মালা রাসলীলা স্বরূপ, মালায় অষ্টসখী আছেন, না মালা হাত দিব না, এরকম কিছু মহাজ্ঞানী আছেন। আমি অবশ্য অতটা জ্ঞান লাভ করতে পারি নাই, তো ক্ষুদ্র মস্তিষ্কের দ্বারা যতটুকু গুরু কৃপায় একটু পেয়েছি। মালা হাতে নিব কেমন করে, থাক মালা, 3 দিন পরে শুদ্ধ হবো, তারপরে মালা জপ করবো, ভুল সিদ্ধান্ত। একদিন মালা জপ যদি আপনি না করেন, তারপরের দিন সেই মালা জপের অপরাধ কে স্মরণের জন্য 3 গুণ বেশি মালা জপ করতে হয়। তাই রাত্রে 12টাই হোক আর 1টাই বাজুক, মালা জপ পূর্ণ করে তারপরেই ঘুমাবে। সকালে পারেন করুন, দুপুরে পালন করুন, রাত্রি পালন করুন, সকালে মর্নিং ওয়ার্কে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে মালা জপ করে যান। কিন্তু এমন কাজ করবেন না, কিছু কিছু আবার আছে এরা ডাইনার দিয়ে মালা জপ করে, মর্নিং ওয়ার্ক করে, বামার দিয়ে ফুল তুলে ঠাকুরের জন্য, ওটা করতে যাবেন না। এই জন্য আমি আমাদের ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। যদিও বৈষ্ণবের দোষ দেখতে নাই, এটা দূষণীয়র মধ্যে পড়ে, অপরাধের মধ্যে, এতে আপনারই সেই ফুলের সেবা পূজায় অপরাধ হইবে। বামার দিয়ে ফুল তুলে, বামার দিয়ে তুলসী পাতা তুলে ভগবানকে দিলে এটা অপরাধ। ঠিক আছে, হাত 2টা ভগবান দিয়েছেন সেবা পূজার জন্য, ঠিক আছে, কিন্তু কারণ আছে, কার্য কারণ আছে। তো আপনি মালা জপ করছেন, ওই ডাইন হাত দিয়ে আপনি একটা ফল ধরে নিয়ে আসলেন, ফল তো প্রসাদই হয়ে গেল। তো একটা দ্রব্য কয়বার ভগবানকে ভোগ নিবেদন করবেন? একটা দ্রব্য ভগবানকে একবারই নিবেদন করা হয়। আপনি ডাইন হাত দিয়ে তো মালা জপ করতেছেন, আবার ডাইন হাত দিয়ে আপনি ফলটা ধরে এনেছেন ভগবানকে দিবেন, তাহলে কেমন করে হলো? আপনি মালা রেখে হাত ধুন, ফল ধরেন, নিয়ে আসুন, এবার ঠিক আছে। এই জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে সাবধান করছেন। তাহলে আমরা না জেনে না বুঝে এই সমস্ত খাদ্য দায়িত্ব খেয়ে আমরাই আমাদের শত্রু বাড়াচ্ছি, আমরাই আমাদের আপদকে বাড়াচ্ছি, আমরাই আমাদের বিপদ বাড়াচ্ছি। এই জন্য বলেন পঞ্চমীতে বেল খেলেই কলঙ্ক হইবে, ভগবানকে সারে নাই কলঙ্ক। আমার কথা কি বল, ষষ্ঠীতে নিম পাতা খাওয়ার ত্যাগ, ষষ্ঠীতে নিম পাতা খেলে পক্ষীজনিতে গিয়ে জন্মগ্রহণ করতে হয়। সপ্তমীতে তাল খেতে নাই, সপ্তমীতে তাল খেলে পরে শরীর নাশ হয়, একের পর এক রোগ সুখ ব্যাধিতে আপনার শরীরটাকে নষ্ট করে দিবে। শেষে মনে করবে
এই শরীরটা মনে হয় আমারই নাই, বল বীর্য সব নষ্ট হয়ে যাবে। এই জন্য সপ্তমী দিবসে তাল ভক্ষণ করবেন। অষ্টমীতে নারকেল খেলে স্মৃতিশক্তি নষ্ট হয়, এই জন্য অষ্টমী দিন নারকেল খাওয়া নিষিদ্ধ। মূর্খতা প্রাপ্তি হয়, সদ জ্ঞান লুপ্ত হয়ে যায়। নবমীতে লাউ খাওয়া নিষিদ্ধ, এটি গোমাংস সমতুল্য, এই জন্য নিষেধ। দশমীতে কলমি ভক্ষণ করা নিষিদ্ধ, কলমি শাক, এতে গোহত্যা সমতুল্য পাপ হয়। একাদশীতে পঞ্চ রবিশস্য ভোজন করা নিষিদ্ধ, বা শিব আদি অনেক অনেক সবজি আছে সেইগুলাকে নিষিদ্ধ করেছেন, ওইগুলা ভক্ষণ করলে কুম্ভিপাক নরকে যেতে হয়। দ্বাদশীতে পুঁইশাক খাওয়া নিষিদ্ধ, এতে ব্রহ্মহত্মা তুল্য পাপ হয়। ত্রয়োদশীতে বেগুন খাওয়া নিষিদ্ধ, ত্রয়োদশীতে বেগুন খাইলে সেই বংশে পুত্র সন্তানের জন্ম কম হয়, কন্যা সন্তানের জন্ম বেশি হয়। এই জন্য ত্রয়োদশীতে বেগুন নিষিদ্ধ, এতে পুত্র হানি হয়, পুত্র সন্তানদের অমঙ্গল হয়। চতুর্দশীতে মাসকালাই খাওয়া নিষিদ্ধ, খেলে চিররোগ হয়। আর অমাবস্যা পূর্ণিমাতে আমিষ ভক্ষণ করা নিষিদ্ধ, এতে মহাপাপ উৎপন্ন হয়। পূর্বপুরুষগণ নরকে গমন করিয়া থাকেন, কারণ পুত্রকে আত্মজ বলা হয়েছে। পুত্র যদি সৎকর্ম করে পিতৃপুরুষরা উত্তম গতি লাভ করেন, আর পুত্র যদি অসৎকর্ম করে পাপ কর্ম করে তাহলে পিতৃপুরুষদেরকে নরকে যেতে হয়। এই জন্য আমাদেরকে সাবধান করলেন। আর বর্তমানে তো চাতুর্মাস্য চলতেছে, চাতুর্মাস্যে যদিও অনেক অনেক নিয়ম আছে, এত নিয়ম পালন করতে না পারলেও শাকটা খাবেন না এই মাসে। শ্রাবণ মাস শাক বর্জিত, শাক খাবেন না এক মাস। আর ভাদ্র মাসের এক মাস দধি খাবেন না, আশ্বিন মাসের এক মাস দুগ্ধ খাবেন না, আর কার্তিক মাসের এক মাস আমিষ দ্রব্য গ্রহণ করিবেন না। দেবার্চন শিষ্টায়াম সলিলাম সংকমধ্যমম, ভগবানকে এই যে আমরা শঙ্খ দিয়ে আরতি করে দেখাই, ওই শঙ্কর জল গঙ্গা জল সমতুল্য হয়ে যায়। তাই এই গঙ্গা জল মস্তকে দিলে পরে মানুষের খুব মঙ্গল হয়, কল্যাণ হয়, কিন্তু চরণে পড়লে ক্ষতি হয়। তাই পূজারী যখন শঙ্কের জল ছিটিয়ে দিবেন, তখন হয় বস্ত্র দিয়ে চরণ দুইখানা ঢেকে দিবেন, না হলে বসে যাবেন। চরণে পড়লে লোকসান, মাথায় পড়লে লাভ। এই জন্য সেই বুদ্ধিটা করার জন্য। আর প্রত্যেকেই চেষ্টা করবেন প্রত্যেকের বাড়িতে সিংহাসন বসিয়ে ঠাকুর বসিয়ে ঠাকুরের সেবা পূজা করা। আর যদি না করতে পারেন তাহলে ভগবানের কাছে প্রার্থনা করবেন, ভগবান তুমি এমন কোনো ভক্তকে প্রেরণা করো সেই জন্য আমার বাড়ির পাশে এসে জায়গা কিনে একটা মন্দির বানায়। কেন? ওই মন্দিরে যখন পাঠ হবে, কীর্তন হবে, আমি ঘর থেকে শুনতে পাবো। ওই মন্দিরে যখন ঘন্টা বাজবে, আরতি হবে, আমি শুনতে পাবো। শ্রবণম মঙ্গলম, শুনলেও লাভ। ওই দূর হইতে মন্দিরে চূড়া দর্শন করলে বিগ্রহ দর্শনের ফল পেয়ে যাবে, লাভ। মন্দিরের ধ্বজ দর্শন করলে লাভ। এই জন্য মন্দিরে ধ্বজ লাগানো হয়, চূড়ার মধ্যে কলস লাগানো হয়, এই জন্য। তাই এক ভক্ত খুব গরিব ছিল, তো তার টাকা পয়সা নেই, তাই ভগবানকে প্রার্থনা করছে, मेरी घर की आगे सामने तेरा एक मंदिर बन जाए। हे भगवान, যদি আমার ঘরের সামনে যে একটা মন্দির হয়ে যায় তো ভালো হয়। যখন खिड़की खोलूं तो तेरा दर्शन हो जाए, तब खिड़की खोलूं तो तेरा दर्शन हो जाए। मेरी घर की आगे, मेरी घर की आगे मंदिर बन जाए, मेरे घर के सामने तेरा एक मंदिर बन जाए। जब
जब खिड़की खोलूं तो तेरा दर्शन हो जाए, जब खिड़की खोलूं तो तेरा दर्शन हो जाए, जब होगा तेरी आरती घंटा सुनाई देगी, जब होगा तेरी घंटा सुनाई देगी, रोज सुबह में तेरी तू सबसे कही देगी, रोज सुबह में तेरी तू सबसे कही देगी, जब भजन करेगा कोई, जब भजन करेगा कोई मुझको भी सुनाई देगी, जब खिड़की खोलूं तो तेरी दर्शन हो जाएगी, जब खिड़की खोलूं तो तेरा दर्शन हो जाएगी, मेरा घर के आगे सामने तेरा एक मंदिर बन जाएगी, मेरे घर के आगे सामने तेरा एक मंदिर, जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाएगी, जब खिड़की दर्शन हो जाएगी, मैं आते जाते बाबा तुमको प्रणाम करूंगा, मैं आते जाते बाबा प्रणाम करूंगा, मैं आते जाते बाबा तुमको प्रणाम करूंगा, मैं आते जाते बाबा तुमको प्रणाम करूंगा, जो मेरे लायक होगा तो काम करूंगा, जो मेरे लायक होगा तो काम करूंगा, तेरी सेवा करने से मेरा किस्मत बन जाएगा, तेरी सेवा करने से मेरा किस्मत बन जाएगा, मेरे घर के आगे सामने तेरा एक मंदिर बन जाए, मेरे घर के आगे सामने तेरा एक मंदिर बन जाए, जब खिड़की खोलूं तो तेरा दर्शन हो जाए, जब खिड़की खोलूं तो तेरा दर्शन हो जाए, नजदीक रहेगा दोनों आना जाना रहेगा, नजदीक रहेगा दोनों आना जाना रहेगा, हम दोनों के साथ बातें ठिकाना बन जाएगा, हम दोनों की बात में ठिकाना बन जाएगा, जब एक साथ रहेगा दोनों तो दिन आएगा, एक साथ रहेगा दोनों तो दिन आएगा, खिड़की खोलो तो तेरा दर्शन हो जाएगा, जब खिड़की खोलो मेरे घर की आगे शाम तेरा एक मंदिर बन जाए, मेरे घर की आगे शाम तेरा एक मंदिर बन जाए, जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाए, जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाए। তাই কারো বাড়ির সামনে যদি মন্দির থাকে কত সুবিধা, দেখেন আসা যাওয়া করতে গেলেও ঠাকুরকে প্রণাম করে যাচ্ছে, কেউ যদি বলে আপনার বাড়ি কোথায়, তাহলে গোবিন্দ বাড়ির সামনে, গোবিন্দ বাড়ির পিছনে, গোবিন্দ বাড়ির ডান দিকে, গোবিন্দ বাড়ির বাম দিকে, ওখানে গেলেই হবে, ঠিকানাতে এক হয়ে গেল, কত সুন্দর সুবিধা, যেভাবেই হোক ভগবানের নাম নেওয়াই, আর যদি মন্দির প্রতিষ্ঠা করতে পারে তো আরো লাভ, ওই মন্দিরের নিচে যতগুলা ধূলিকণা আছে তত হাজার বৎসর নিত্যগুলো ধামে বাস করবে, এত লাভ মন্দির প্রতিষ্ঠা করা, এত লাভ বিগ্রহ প্রতিষ্ঠা, তাই বললেন আমার এই বিগ্রহকে দুই ভাগে ভাগ করা যায়, এক হলো চল বিগ্রহ আর এক হলো অচল বিগ্রহ, এই দুই বিগ্রহের কথা বললেন। চর বিগ্রহ যে সে মন্দির থেকে বেরিয়েও বিভিন্ন ভক্তের বাড়িতে যাবে সেবা পূজা উৎসব অনুষ্ঠানে,
আর অচল বিগ্রহ উনি একবার মন্দিরে যে স্থাপিত হলেন আর মন্দির থেকে বেরোবেন না। এই দুই ভাবে বিগ্রহকে স্থাপন করা হয়, একটা চল বিগ্রহ আর একটা অচল বিগ্রহ। আপনি প্রতিদিন মাতা পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধ করতে পারেন। আপনি ভগবানকে ভোগ নিবেদন করার পরে ভগবানের ভোগের ঈশান কোণা থেকে এক মুষ্টি অন্ন তুলবেন, তুলে আপনি বলবেন সর্বদেব স্বরূপায় পরায় পরমাত্মনে শ্রীকৃষ্ণ সেবা যুক্তায় বিশ্বক্ষণায় তে নমো নমঃ বলে ওই এক মুষ্টি অন্ন আপনি একটা পাত্রের মধ্যে রাখলেন, হাত ধুয়ে নিলেন, আরেক মুষ্টি অন্ন আপনি উঠাইলেন। ওই অন্নটাকে মন্ত্র বলবেন, অল্প অল্প করে ছাড়বেন না। 18 জন বৈষ্ণবের সেবা আপনার ঘরে বসে হয়ে যাচ্ছে। কি? বলি, বিভীষণ, ভীষ্ম, কপিল, নারদ, অর্জুন, প্রহ্লাদ, অম্বরীশশ্চ, বসু, বায়ু, সুত, শিব, বিশ্বক্ষেন, উদ্ধব, অপুর, সনকাদয়, সুখাদয়, শ্রীকৃষ্ণ প্রসাদায় সর্বে গৃহ্ণন্তি বৈষ্ণবা। ছেড়ে দেন, হয়ে গেল 18 জন বৈষ্ণবের সেবা। সেই প্রসাদটাকে এবার অন্যান্য ব্যঞ্জন দিয়ে মিশ্রিত করলেন, করে একটা লাড্ডু বানিয়ে দিলেন হাতে। বানিয়ে আপনি সংকল্প মন্ত্র পাঠ করে আপনার পিতার নামে, আপনার মাতার নামে, পিতামহ, প্রপিতামহ, বৃদ্ধ পিতামহ, অতিবৃদ্ধ পিতামহ দান করতে পারেন। এই যে ভগবানের প্রসাদটা বৈষ্ণব সেবায় লাগিয়ে তারপরে বৈষ্ণব অদরামৃত দান করলেন, সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে তারা চলে গেলেন। একমাত্র একাদশী আদি ব্রতের দিবসে এই কার্য করা নিষিদ্ধ, অন্যান্য দিন করা যায়। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বহুবিধ উপদেশ দিয়েছিলেন। দেওয়ার পরে বললেন, উদ্ধব তুমি এখন বদরিকা আশ্রমে চলে যাও। বদরিকা আশ্রমে গিয়ে তুমি তাদের নিকটে আমার দেওয়া এই ভাগবত বলবে। সুখদেবের যখন জন্ম হয়েছিল তখন আমি বদরিকা আশ্রমে গিয়েছিলাম, আমি না গেলে সুখদেব জন্ম নিবে না, তার প্রতিজ্ঞা, এই জন্য আমি গিয়েছি। তো তখন সমস্ত মুনি ঋষিগণ এসে ধরলেন আমার মুখ থেকে ভাগবত কথা শুনবেন, কিন্তু আমি তো তখন যুদ্ধের পর যুদ্ধ কার্যে ব্যস্ত, অসুর নিধন ব্যস্ত, তাই বললাম এখন আমার সময় নেই, তোমাদেরকে ভাগবত কথা শোনানোর পরে আমি আসবো। কিন্তু আজ যাবো কাল যাবো বলে আর যাওয়াই হলো না, আর এখন তো আমার নিত্যধামে যাওয়ার সময়, তাই এই ভাগবত আমি তোমাকে দান করে গেলাম। তুমি এই ভাগবত দিয়ে সেই সমস্ত মুনি ঋষিদের কাছে বলবে, মুনি ঋষিগণ বিশ্বের বিভিন্ন স্থানে যাইবেন, আর এইভাবে করে আমার এই ভাগবত ধর্ম প্রচার হইবে, অতএব তুমি যাও। উদ্ধব বলেন, যাবো তো, তবে যাওয়ার আগে একটা বস্তু চাইবো, দিবেন তো? ভগবান বলছে, বলো তুমি কি চাও, তুমি যা চাইবে তাই দিব। বলে তাহলে তোমার চরণ পাদুকাটা আমাকে দিয়ে দেন। ভগবান শ্রীকৃষ্ণ চরণ পাদুকা দিয়ে দিলেন। উদ্ধব সেই চরণ পাদুকাকে প্রণাম করে ভগবান শ্রীকৃষ্ণকে 4 বার পরিক্রমা করে, আর ওই পাদুকা মস্তকের মধ্যে ধারণ করে উদ্ধব চলে গেলেন বদরিকা আশ্রমে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, স্ত্রী ও বালাশ্চ বৃদ্ধাশ্চ শঙ্কদারং ব্রজন্তি। ওরে তোমরা এখনো বেরোচ্ছ না কেন? তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো, দ্বারকা ডুবে যাবে, দ্বারকা ডুবে যাবে। স্ত্রী, বালক, বৃদ্ধ সবাই বেরো। শঙ্কদার ব্রজন্তি, তু যাও, তাড়াতাড়ি শঙ্কদারে যাও। বয়ং প্রবাস জৈস্তম যত্র প্রদাসম সরস্বতী। সরস্বতী নদীর তীরে সেই প্রবাস ক্ষেত্রে যাও, সবাই গিয়ে হোম করো, যজ্ঞ করো, দান করো, তপস্যা করো। সবাই গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গেই ওরা তপস্যা করতে আরম্ভ করলেন। হঠাৎ করে কি হয়েছে, মাটি ফেটে গেল, বিরাট বড় একটা ফাটল দেখা দিল। ফাটলের মধ্যে দেখা গেল এক ধরনের রস, জল। ওই জলটা যখন তুলে তারা পান করলো, এমনি মত্ততা হয়ে গেল। এটা ছিল ময়ূরীয় নামক মদ, বুঝতে পারেন। আর সেইটা পান করার পরে মত্ততা এসে গেল, আর সেই মত্ততার কারণে এবার গালাগালি, হাতাহাতি, মারামারি করতে করতে শুরু হয়ে গেল যুদ্ধ। কৃষ্ণ বলরাম অনেক চেষ্টা করলেন কিন্তু আটকাতে পারছেন না।
তাদেরকে আরো মারতে যাচ্ছে। তখনই ওই এরকা বন থেকে এরকা হাতে তুললে আর মারতে শুরু করলেন। এইভাবে করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ নিজের স্ববংশ নিজের হাতেই সংহার করলেন। পরে বললেন, বলরাম দাদা, এবার তোমার মহাপ্রস্থান তুমি বিদায় নাও। বলরাম তখন শেষনাগ রূপ ধারণ করে নিলেন, সমুদ্রে গিয়ে ডুব মেরে দিয়ে চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রস্থানের জন্য এক পুকুর পাড়ে বটগাছের নিচে তিনি বসেছেন। ওই যে মুসলের অবশিষ্ট অংশ বিয়াদ সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, সেই বিয়াদ গিয়েছে হরিণ শিকার করতে। ভগবান বাম পায়ের উপরে ডাইন পাওটা তুলেছেন, গাছের মধ্যে হেলাইন দিয়ে এরকম ভাবে পা ঝুলাচ্ছেন। ভগবানের চরণটা দেখতে লাল। ওটা দেখে ও ভেবেছি মনে হয় কোনো হরিণের মুখ, মনে জল পান করতে এসেছে। নিশান লাগিয়ে দিয়েছে তীর। ভগবান শ্রীকৃষ্ণের চরণ তলে তীর এসে ফুটে গেছে। বিয়াদ দৌড়ে আসছে হরিণ ধরবে বলে, এসে দেখে ভগবান, হ্যাঁ প্রভু, আমার অপরাধ হয়ে গেছে, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমাকে এখনই বধ করো। ভগবান বললেন, এতে তোমার কোনো দোষ নেই, সব আমার ইচ্ছা। প্রভু, আমি মাংস লুলিখব, আমি মৃগ লুলিখব, আমাকে সংহার করো, আমাকে বধ করো, আমি থাকলে আরো বেশি পাপ করো। তুমি তো ভগবান, তুমি ঈশ্বর, তুমি আমাকে রক্ষা। ভগবান বলছেন, বাস এটাই যথেষ্ট। আমার ঈশ্বর মানে আপনারে হীন, তার প্রেমে বশ আমি হই চিরদিন। যে নিজেকে হীন মনে করে এবং আমাকে ঈশ্বর মানে, তার প্রেমেতেই আমি বশ হই। যারা নিজেকে প্রভু মনে করে, আমি তাদের প্রেমে বশ হই না। অতএব যাও, তোমার জন্য আমি দিয়ে দিলাম দরজা খুলে, যাও সঙ্গে। পাঠালেন। পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, আশ্চর্য কথা, যে ভগবানের চরণে তীর মারল সে উত্তম গতি হয়ে গেল, সে ভগবানের ইচ্ছা। ভগবান দেখাইলেন যে প্রতিটা জীব যে যা কর্ম করবে সেই কর্মফল তাকে ভোগ করতে হবে। তাই এই বিয়াদ কে ছিল? তিনি ছিলেন অঙ্গদ। ভগবান রামচন্দ্র অবতারের সময় কি করেছিলেন? ভগবান সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করে চুরের মতন লুকিয়ে বালিকে বান মেরেছিলেন। বালির পুত্র অঙ্গদ তখন প্রতিজ্ঞা করেছিল, আমার পিতাকে যে চুরের মতো লুকিয়ে মেরেছে, আমিও তাকে চুরের মতো লুকিয়েই মারব, তাকে মেরে আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিব। তাই এখন সেই প্রতিশোধ হবে। এটা তো ভগবানের একটা লীলা। জীব শিক্ষার জন্য দেখাইলেন যে তোমরা যে যা কর্ম করবা সেই কর্মের ফল তোমাদেরকে ভোগ করতে হইবে। এদিকে দারুক ভগবানকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে এসে উপস্থিত হয়েছে। প্রভু, আপনি এখানে, একই অবস্থা আপনার। চিন্তা করো না দারুক, তুমি তাড়াতাড়ি যাও, অর্জুন এসেছে। দ্বারকাবাসীদের সংবাদ নেওয়ার জন্য অর্জুন এসেছে, তাকে বলো তাড়াতাড়ি দ্বারকার থেকে সবাইকে নিয়ে বেরিয়ে যেতে, না হলে বাঁচবে না, মরে যাবে। যাও যাও যাও। দারুক যখন চলে গেলেন তখন সেখানে অগ্নিদেব এসে উপস্থিত হয়েছে। অগ্নিদেব এসে উপস্থিত হয়ে বলছেন, এবার কৌমুদকী গদা, সুদর্শন চক্র, রথ, ঘোড়া, আয়ুধ সব আমাকে দিয়ে দাও। এগুলো আমি আপনাকে দিয়েছিলাম। আবার যখন পৃথিবীতে এসে আপনি অবতীর্ণ হইবেন, প্রয়োজন ধরবে, সেইগুলো আমি আপনাকে প্রদান করব। অদর্শন হয়ে চলে গেল। ভগবান শ্রীকৃষ্ণের অদর্শন দেখার জন্য সমস্ত দেবগণ আসছেন। ভগবানকে দর্শন করতে, স্তুতি করতে, পুষ্পবৃষ্টি করতে, তার মধ্যে ভগবান নেই, অদর্শন। অদর্শন হয়ে গেলেন। ঘরে সৌদামিনী যথা, তিনার দেহ পাওয়া গেল না। কিন্তু আজকালকে ইউটিউবে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের চিতাও দেখায়। ভগবান শ্রীকৃষ্ণকে নাকি চিতার মধ্যে জ্বালিয়েছেন, মিথ্যে কথা। তিনার শরীরেই কেউ পায় নাই। চিতায় কাদেরকে জ্বালানো হয়েছিল? অন্যান্য যারা মারা গিয়েছিল, দ্বারকা থেকে সংবাদ গিয়েছিল, তাদের স্ত্রীগণ এসে আপন আপন স্বামীকে কুলে নিয়ে তারা চিতায় বসে সহমৃতা হয়েছিলেন। কিন্তু কৃষ্ণ বলরামের দেহ চিতায় পোড়ানো হয় নাই। তাই ইউটিউবে যা দেখেন আজকাল মোবাইলে, সব কথা যে সত্যি, তা বিশ্বাস করবেন না।
এই জন্য সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে শুনতে হয়। ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে, অবৈষ্ণবের স্থানে পড়লে সুসিদ্ধান্ত জানতে পারবেন না। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের কথা বললেন। তারপরে কলিযুগের কে কে রাজা হবে, কতদিন রাজত্ব হবে, এই সমস্ত কথা বললেন। তারপরে কলিযুগের যুগধর্ম সম্পর্কে আলোচনা করলেন। করার পরে সুখদেব বললেন, এবার আমার মহাপ্রস্থান। সুখদেব বললেন, পরীক্ষিত তুমি চিন্তা করিও না, এই যে 7 দিন তুমি ভাগবত কথা শ্রবণ করলে, এই 7 দিন ভাগবত কথা শ্রবণের দ্বারা তোমার সমস্ত পাপ তাপ অপরাধ থেকে তুমি মুক্ত হয়ে গিয়েছ। এবার তুমি হরিধামে গমন করবে, আর পুনরায় তোমাকে মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। অতএব আমি এখন চলে যাচ্ছি, আর তুমি বসে হরির ধ্যান করো। তক্ষক নাগ ধ্বংসনেও তোমার মৃত্যু হইবে না। তুমি হরিনাম করো, হরির ধ্যান করো, হরির ধ্যান করো। সুখদেব যখন চলে যাবেন, তখন পরীক্ষিত মহারাজ বললেন, তাহলে আমি একটু পূজা করি। তাই সুখদেবের পূজা করলেন। আমরা কিন্তু আরো 10 মিনিট পরে সুখদেবের পূজা করব বলেছে। সুখদেবের পূজা করলেন। সুখদেবের পূজা করলেন, তিনি ভাগবতের পূজা করলেন। সুখদেব মহাপ্রস্থান হয়ে যখন চলে যাবেন, তখন পরীক্ষিত মহারাজ বলছেন, हरि का कथा सुनाने वाले, प्रभु का नाम सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि का कथा सुनाने वाले, हरि का सुनाने वाले, हरि का लीला सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको। हम ढूंढे रहे थे वन में, हम ढूंढे रहे थे वन में, तो खूब के तन में, तो खूब के तन में, ओरा बताने वाले, ओरा बताने वाले, ओ मार्ग दिखाने वाले, ओ मार्ग दिखाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको होली का कथा सुनाने वाले, होली का कथा सुनाने वाले, प्रभु का नाम सुनाने वाले, प्रभु का नाम सुनाने वाले, ओ प्रभु का लीला सुनाने वाले, प्रभु का लीला सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको। हम लेकर विष का प्याला, हम लेकर विष का प्याला, जा रहे थे गम का द्वारा, हम लेकर विष का प्याला, जा रहे थे गम का द्वारा, ओ सुधा पिलाने वाले, ओ सुधा पिलाने वाले, अरे वो अमृत पिलाने वाले, अरे वो अमृत पिलाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको हरि का कथा सुनाने वाले, प्रभु का नाम सुनाने वाले, प्रभु का लीला सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। तुम भक्त अंतर जामी
पति और अभिमानी तुम्हें गट गट अंतर हमें पति और अभिमानी ओ मुक्ति दिलाने वाले जग से नाता तोड़ने वाले तुमको तो नाम तुमको हमें बाट तेरा क्या पावे बस किसी झुकाते आवे हमें बाट तेरा क्या पावे बस किसी झुकाते आवे अरे ओ प्रेम लुटाने वाले अरे हो प्रेम लुटाने वाले अरे ओ शुदा पिलाने वाले अरे हो शुदा पिलाने वाले तुमको लाखों प्रणाम तुमको लाखों प्रणाम तुमको लाखों प्रणाम तुमको बोलो सुखदेव गोस्वामी पाद की सुखदेव गोस्वामी पाद भागवत कथा बंद करे भागवत प्रणाम करे তিনি উঠে চলে গেলেন। সুখদেব চলে যাওয়ার পর সমস্ত মুনি ঋষিগণ বললেন আমরা বসে থাকবো যতক্ষণ ধরে তক্ষক নাগ না আসে পরিকৃতিকে ধ্বংস না করে পরিকৃতির দেহ ভস্মীভূত না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই আসন ছেড়ে যাব না। এর কাছে তখন তিনার মা এসেছিলেন তখন তিনি সংক্ষেপে ভাগবত কথা বলেছিলেন সেই ভাগবতই ভাগবত লঘু ভাগবতামৃত নাম বৃহৎ ভাগবতামৃত নাম হয়েছিল। তাই ভাগবত অনেক প্রকার আছে, লঘু ভাগবতামৃত, বৃহৎ ভাগবতামৃত, মন্ত্র ভাগবতামৃত, দেবী ভাগবতামৃত আর শ্রীমৎ ভাগবতামৃত, এই 5 প্রকার ভাগবত আছে। তার মধ্যে যে ভাগবত বিত্তাসুরের লেখা আছে উপকার আছে সেই ভাগবত শ্রীমৎ ভাগবত। যে ভাগবত সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে শ্রবণ করেছেন সেটাই হলো ভাগবত জ্ঞান যজ্ঞ। তো যেভাবে আমরা ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ করি এইভাবে চৈতন্য ভাগবত সপ্তাহ যজ্ঞ হয়ে থাকে। সেই 7 দিন যাবৎ শুধু খালি গৌর লীলাই হয়। প্রতিদিন 6 ঘন্টা করে পাঠ, গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের ভূমিকার থেকে আরম্ভ করে একেবারে জগন্নাথ দেবেতে অপ্রকট পর্যন্ত 48 বৎসর ব্যাপী মহাপ্রভু যেখানে যেখানে যা যা লীলা করেছেন, যার যার সঙ্গে যে সমস্ত পার্শ্বদ, সেই সমস্ত গৌর কথা আস্বাদন করা হয়। একে বলা হয় চৈতন্য ভাগবত সপ্তাহ। তো অধিকাংশ সময় গৌর পূর্ণিমা উপলক্ষে চৈতন্য ভাগবত সপ্তাহ প্রায় জায়গাতেই হয়ে থাকে। আর শ্রীমৎ ভাগবত সপ্তাহ তো বিভিন্ন বর্ণনা করে গিয়েছেন কোন কোন ক্ষেত্রে কি কি জন্য করা হয় ইত্যাদি। এদিকে তক্ষকনাথ তিনি একজন নকল রূপ ধারণ করে রওনা হয়েছেন। তিনি আসল রূপ বদরি ফুলের ভিতরে রেখে দিয়ে এক জুড়ি ফল মাথায় নিয়ে রওনা হয়েছে। একজন ব্রাহ্মণ ছিল, নাম তার তাক্ষক কৈশ্যপ্য। তিনি সাপের বিষ ঝাড়তে পারতেন, তক্ষক নাগে কামড় দিলেও তিনি বিষ ঝাড়তে পারতেন, এই জন্য তার নাম তাক্ষক কৈশ্যপ্য। তিনি রওনা হচ্ছেন, দুজনের মধ্যে দেখা কথাবার্তা হলো, পরীক্ষা হলো। তিনি দেখিয়ে দিলেন যে তক্ষক নাকে দংশন করলেও আমি সেই ব্যক্তিকে বাঁচাতে পারি। কিন্তু তক্ষক নাগ বললো আপনি যাবেন না, পরীক্ষিতকে বাঁচাতে গিয়ে আপনি যে ধন সম্পত্তি পাবেন তার থেকে 7 গুণ বেশি ধন সম্পত্তি আমি আপনার ঘরে দিয়ে দেব, আপনি যাবেন না। ধনের লোভে সেই ব্রাহ্মণ সরে গেলেন। তক্ষক নাগ গেলেন মনুষ্য রূপ ধারণ করে, ফলের ঝুড়ি মাথার মধ্যে নিয়ে। পরীক্ষিত মহারাজ তখন হরিভজন করতে করতে তিনি হরিধামে চলে গিয়েছেন। তিনার দেহের মধ্যে প্রাণ ছিল না, প্রাণ জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিশে গিয়েছে, কিন্তু তিনি বসে আছে সমাধিস্থর মতো। তক্ষক গিয়ে পরীক্ষিতের মৃতদেহের মধ্যে ছুবল মারল।
সঙ্গে সঙ্গে পরীক্ষিতের দেহের মধ্যে আগুন লেগে গেল, ভস্ম হয়ে ছাই হয়ে গেল, আর তক্ষক জলের মধ্যে গঙ্গার মধ্যে লাফ দিয়ে নেমে গেল। নেমে গিয়ে তিনি গিয়ে ইন্দ্রের চরণে শরণাপন্ন হলেন, দেবরাজ ইন্দ্র তুমি আমাকে রক্ষা করো। এদিকে পরীক্ষিত মহারাজের পুত্র জন্মেজয় সর্পযজ্ঞ আরম্ভ করলেন। সর্পযজ্ঞতে লক্ষ লক্ষ সর্প এসে পুড়ে মরতেছে, তক্ষক আসতেছে না, বলে এমন মন্ত্র বলেন তক্ষক সহ দেবরাজ ইন্দ্র সহ সিংহাসন সহ পুড়ে মরুক। তখন মন্ত্র বললেন তক্ষক সহ দেবরাজ ইন্দ্র সহ সিংহাসন আসতে শুরু হল। দেবগুরু বৃহস্পতি আসলেন, আর আস্তিক মুনি আসছিলেন। এসে তারা বন্ধ করলেন, নানা রকম পরামর্শ দিয়ে যুক্তি দিয়ে এই সত্যযজ্ঞ বন্ধ করলেন। এই জন্য আজও পর্যন্ত সর্প দেখলে পরে আমরা বলি কি দোহাই আস্তিক মণি, দোহাই আস্তিক মণি, দোহাই আস্তিক মণি বলি, কারণ এটা বাসুকী দেবীর বর। আস্তিক মণির দোহাই দেওয়া সত্ত্বেও যদি কোনো সর্প কোনো মানুষকে দংশন করতে যায় তাহলে সেই মরে যাবে, সেই সর্পই মরে যাবে, মৃত হয়ে যাবে। যাই হোক, এই সমস্ত তত্ত্বকথা শাস্ত্রে আলোচনা করা আছে। এবার পরীক্ষিতের মহাপ্রস্থান হয়ে গেলেন। এইবার সৌনকাদি ঋষিগণ সুতমুনিকে জিজ্ঞাসা করলেন, আমাদের যে 18 পুরাণ আছে সেই 18 পুরাণের কোন কোন পুরাণে কোন কোন কতগুলো শ্লোক আছে আমাদেরকে বলুন। তখন বললেন বিষ্ণু পুরাণে আছে 23,000 শ্লোক, নারদ পুরাণে আছে 25,000 শ্লোক, ভাগবত পুরাণে আছে 18,000 শ্লোক, গরুড় পুরাণে আছে 19,000 শ্লোক, পদ্ম পুরাণে আছে 55,000 শ্লোক, বরাহ পুরাণে আছে 24,000 শ্লোক। এই 6টা পুরাণকে সাত্বিক পুরাণ বলা হয়। ব্রহ্মাণ্ড পুরাণ আছে 12,000 শ্লোক, ব্রহ্মবিবর্ত পুরাণে 18,000 শ্লোক, মার্কেন্দ্র পুরাণে 9,000 শ্লোক, ভবিষ্য পুরাণে 14,000 শ্লোক, বামন পুরাণে 10,000 শ্লোক, ব্রহ্ম পুরাণে 10,000 শ্লোক। আর এই 6টি পুরাণকে বলা হয় রাজস্বিক পুরাণ। মৎস্য পুরাণে 14,000 শ্লোক, কর্ম পুরাণে 17,000 শ্লোক, লিঙ্গ পুরাণে 11,000 শ্লোক, শিব পুরাণে 24,000 শ্লোক, স্কন্দ পুরাণে 51,000 শ্লোক, অগ্নি পুরাণে 15,000 শ্লোক। এই 6টি পুরাণকে বলা হয় তামসিক পুরাণ। অতএব শত রজ তম 3 গুণ অনুসারে পুরাণ হলো 18টা। তার মধ্যে উপপুরাণ আছে, আবার শত রজ মিশ্রিত আবার পুরাণও কিছু আছে। এই জন্য যে যে সমস্ত পুরাণ পড়েন তারা সেই সমস্ত সিদ্ধান্তই জানেন। সাত্বিক পুরাণ পড়লে আপনি শতগুণ লাভ করতে পারবেন, রাজস্বিক পুরাণ পড়লে তমগুণ বৃদ্ধি হবে, তামসিক পুরাণ বলে আরো নিকৃষ্ট কাজ করবেন। এই জন্য শাস্ত্রের উপরে নির্ভর করে মানুষের সব কিছু। তো এইভাবে আমরা 7 দিন ভাগবত কথা শ্রবণ করলাম। এখন আমরা ভাগবতের পূজা করব। ভাগবতের মুখ্য যজমান আমাদের হলেন সুদর্শন সাহা। আপনি আসুন, আপনাকে দিয়ে ভাগবত পূজা করব। তারপরে বাকি যারা আছেন প্রত্যেকের হাতে ফুল তুলসীকে তৈরি রাখবেন, মন্ত্র বলবো, মন্ত্র বলার পরে আপনারা ফুল তুলসী ভাগবতে দিবেন। তারপরে যদি কেউ ফল আনে থাকেন ফল দিবেন, যদি বস্ত্র আনে থাকেন বস্ত্র দিতে পারেন, যদি কেউ দক্ষিণা এনে থাকেন দক্ষিণাও দান করতে পারবেন। তো ফুল তুলসীটা হলো প্রথম, পুষ্পাঞ্জলি অনুসারে দেওয়া হবে। অতএব আপনি আসুন, আমরা এখন ভাগবত পূজার কাজ আরম্ভ করছি। রাধে রাধে।